একটি মুঠোফোন ৮ বার হাত বদল। আর সেই ফোনের সূত্র ধরেই উন্মোচিত হলো মা ছেলের নৃশংস জোড়া হত্যাকাণ্ডের রহস্য। খুনের পরে লুট হয়েছিল একটি পুরনো মুঠোফোন। এরপর সেটি একের পর এক ৮ জনের হাতে ঘুরেছে। কখনো ৫০০ টাকায়, কখনো ৭০০ টাকায় বিক্রি হয়েছে। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছিল ফোনটি, আর সেই সঙ্গে চাপা পড়ে যাচ্ছিল একটি আলোচিত জোড়া হত্যাকাণ্ডের রহস্য। ২০১৪ সালের ২৩শে নভেম্বর রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন ৫৫ বছর বয়সী আকলিমা বেগম এবং তার ২৮ বছর বয়সী ছেলে জাহিদ হাসান। ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয় মা ও ছেলেকে। পুরো এলাকায় নেমে আসে শোক আর আতঙ্ক। ঘটনার পরদিন হত্যা মামলা দায়ের করা হলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি হচ্ছিল না। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পরে জানা যায় তারা কেউই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এক সময় মনে হচ্ছিল হয়তো এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য আর কখনোই উন্মোচিত হবে না। ঠিক তখনই তদন্তভার যায় পিআইবির হাতে। তদন্তকারী নতুন করে খুঁজতে শুরু করে এমন কোনো সূত্র যে এতদিন সবার চোখকে এড়িয়ে গিয়েছিল। আর সেই অনুসন্ধানই সামনে আসে খুনের পর নিখোঁজ হওয়া আকলিমা বেগমের মুঠোফোন। সাধারণ একটি ফোন, কিন্তু সেই ফোনই হয়ে ওঠে পুরো মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত। আইএমই নাম্বার ধরে শুরু হয় অনুসন্ধান। তদন্তকারীরা জানতে পারেন হত্যার পর ফোনটি ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর একের পর এক মানুষের কাছে বিক্রি হতে থাকে। ৮ বার হাত বদল হওয়া ফোনটি পৌঁছে যায় নেত্রকোনার এক ব্যক্তির কাছে। ফোনটি কার কাছ থেকে কার কাছে কতবার কত টাকায় বিক্রি হয়েছে প্রতিটি ধাপ খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন পিআইবি। আর তখনই বেরিয়ে আসতে শুরু করে ভয়ঙ্কর সব তথ্য। তদন্তে উঠে আসে আকলিমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল তার চাচাতো দেবর আবুল হোসেন মাস্টারের সঙ্গে। একই সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমানের সঙ্গেও ছিল তার নানা দ্বন্দ্ব। সেই বিরোধ থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পিবিআই তদন্ত অনুযায়ী আবুল হোসেন মাস্টার ও হাবিবুর রহমান মিলে ভাড়াটে খুনি নিয়োগ করে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জন ভাড়াটে খুনি সংগ্রহ করা হয়। ঘটনার রাতে প্রায় ১৮ কিলোমিটার দূর থেকে মোটরসাইকেলে করে খুনিদের ঘটনাস্থলে নিয়ে আসা হয়। পরিকল্পনা অনুযায়ী ২৩শে নভেম্বর রাত ৮টা থেকে সোয়া ৯টার মধ্যে আকলিমা বেগম এবং তার ছেলে জাহিদ হাসানকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ড শেষে খুনিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সঙ্গে নিয়ে যায় আকলিমা বেগমের মুঠোফোন। কিন্তু তারা বুঝতে পারেনি লুট করে নিয়ে যাওয়া সেই ফোনই একদিন তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়াবে। প্রায় ১ বছর ধরে অন্ধকারে থাকা এই মামলার রহস্য শেষ পর্যন্ত উন্মোচিত হয় সেই মুঠোফোনের সূত্র ধরেই। তদন্তকারীরা ফোনের হাত বদলের পুরো চেইন অনুসরণ করে পৌঁছে যান মূল পরিকল্পনাকারীর কাছে। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের সেপ্টেম্বরে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আবুল হোসেন মাস্টার, হাবিবুর রহমান এবং ভাড়াটে খুনিদের নেতা আব্দুল রাজ্জাককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া হত্যাকাণ্ডে অংশ নেওয়া আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পিবিআই প্রধান মোস্তফা কামালের ভাষায়, জোড়া খুনের মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু ছিল একটি মুঠোফোন। খুনের পর সেটি ৮ জনের হাতে ঘুরেছে, কিন্তু সেই ফোনের হাত বদলের সূত্র ধরেই শেষ পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। কখনো কখনো একটি ছোট্ট আলামত, একটি হারিয়ে যাওয়া ফোন কিংবা একটি ভুল পদক্ষেপই ভেঙে দিতে পারে সবচেয়ে নিখুঁত বলে মনে হওয়া হত্যার পরিকল্পনা। আর বাগমারার এই মা ছেলে হত্যাকাণ্ড তারই একটি বাস্তব উদাহরণ।